ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে নিফটি 0.72% একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে নিফটি ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। তো স্যার নেক্সট উইকে নিফটি কীরকম পারফরমেন্স দেখাতে পারে, যেখানে আমরা জানি ডিসেম্বরের লাস্ট উইকে বা জানুয়ারির 1-2 তারিখ পর্যন্ত সান্টার র্যালি একটা দেখা যায়, যেখানে এক্সপেক্ট করা হচ্ছে মন্ডে থেকে কিন্তু মার্কেট ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কেন এই সান্টার র্যালি হবে বা এই সান্টার র্যালি বা কি? দেখুন, খ্রিস্টান ধর্ম অবলম্বী লোকেদের জন্য কিন্তু এই দিনগুলো ব্যাপক ইম্পর্টেন্ট দিন, যেখানে এই দিনগুলোতে তারা কিন্তু কি করে, ছুটি উদযাপন করে। মার্কেট থেকে তাদের পার্টিসিপেট অনেকটা কমে যায়, যেখানে আমরা এফআইএসডিআইএসের ডেটা দেখলে কিন্তু দেখতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মার্কেট বলুন, তার পাশাপাশি ওয়ার্ল্ড মার্কেট বলুন, যে বিদেশি বিনিয়োগ বা বিদেশের অ্যাক্টিভিটি অনেকটাই কমে যায়, যার জন্যে কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর বা ডোমেস্টিক যেসব রিটেলার রয়েছে তাদের ওপর মার্কেট পুরোপুরি ডিপেন্ড করে। তো সেই সময় বিদেশি যে ভিকুয়ালি সেটা অনেকটাই কমে যায়, এবং এই কারণে কিন্তু মার্কেটে একটা ব্যাপক র্যালি এক্সপেক্ট করা যায় বা এক্সপেক্ট করে। তো সেটাকেই কিন্তু সান্টার র্যালি বলে। তো এই কারণেই কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে যে মন্ডে থেকে মার্কেট ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো 2024-এর ডিসেম্বর মাসে 30 এবং 31 তারিখে মার্কেট ওপেন রয়েছে। তারপরে 1 তারিখ 2 তারিখ, মোটামুটি 2 তারিখ পর্যন্ত কিন্তু মার্কেট ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি ভালো ভালো স্টকগুলো চুজ করুন এবং পিক করুন। তার পাশাপাশি ইতিমধ্যে আমরা জেনেছি কিন্তু 1 ফেব্রুয়ারি 2025-এর স্যাটারডে মার্কেট ক্লোজ থাকে, কিন্তু এই স্যাটারডেতে মার্কেট ওপেন থাকবে, কারণ বাজেট। তো বাজেটের কাউন্টডাউন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, যেখানে যেখানে ভালো নিউজ কিন্তু একটা পাওয়া যাচ্ছে, যদিও বা সেটা রিপোর্টের মাধ্যমে। যেখানে 2024-এর স্ল্যাব অনুযায়ী দেখলে দেখা যাবে মোটামুটি 3,000 পর্যন্ত ট্যাক্সেশনের কিন্তু ছাড় আছে। আপনি যা ইনকাম করছেন সেই ইনকাম যদি 3,000 বা তার নিচে হয়, তাহলে আপনাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। 3,000-এর ওপরে গেলেই আপনাকে কী করতে হবে? 5% ট্যাক্স দিতে হবে। 3,000 থেকে 6,000, 6,000 থেকে 9,000 10%, 9,000 থেকে 12,000 15%। তো স্যার এখন যা শোনা যাচ্ছে, যদিও বা এটা স্যার রিপোর্টের মাধ্যমে, চলুন কী শোনা যাচ্ছে সেটা একটু দেখে নিই। যে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটা কিন্তু তারা পরিবর্তন করতে চলেছে। কারণ কারণ বিভিন্ন মহল থেকে কিন্তু ডিমান্ড ছিল এই স্ল্যাবটাকে বাড়ানোর। যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ফাইন্যান্স মিনিস্টার আমাদের যে নির্মলা সীতারামনজি রয়েছে, তিনি ফেস করছিলেন প্রেশার টু রিডিউস ইনকাম ট্যাক্স রেট ফর দ্য মিডিল ক্লাস। কারণ মিডিল ক্লাসের ওপরেই কিন্তু ব্যাপক পরিমাণে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়, যেখানে যেখানে আমরা ইনকাম ট্যাক্স পে করছি, তার সাথে কি ইনডাইরেক্টলি যা কিছু প্রোডাক্ট কিনছি সবই ট্যাক্স দিচ্ছি। তো অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কিন্তু আমরা আমাদের ইনকামের অনেকটাই ট্যাক্স পে করছি। তো সেই প্রেশার নির্মলা সীতারামনের কাছে কন্টিনিউয়াসলি আসছিল। তো তার জন্যই কিন্তু রিপোর্টের মাধ্যমে যা খবর পাওয়া যাচ্ছে যে দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং টু দ্য রিডিউস ইনকাম ট্যাক্স রেট ফর ইন্ডিভিজুয়ালি আর্নিং আপ টু 15 লাখ পার অ্যানাম। যেখানে আগে 3 লাখ ছিল, সেটা এখন কি করতে চলেছে, সেটা 15 লাখ পর্যন্ত করতে চলেছে। যদি এটা হয় তাহলে কিন্তু মার্কেটে ধামাকা হতে পারে। কারণ স্যার আগে দেখুন, আপনি আগে 3 লাখ টাকার বেশি আর্ন করলেই ট্যাক্স দিচ্ছেন। তো এখন সেটা যদি 15 লাখ টাকা হয়, তাহলে আপনার অনেকটা হাতে কিন্তু লিকুইড থাকবে। তো সেই লিকুইডিটি মার্কেটে কিন্তু ফ্লো হবে, সে ডিরেক্ট বলুন কি ইনডিরেক্ট বলুন। ডিরেক্ট বলতে ধরুন আপনাকে আগে ট্যাক্স পে করতে হতো 15 লাখ টাকা পর্যন্ত অ্যাপ্রক্সিমেট আমরা স্ল্যাব যা দেখলাম, দেখুন 12 থেকে 15 লাখ 20%। তো স্যার 15 লাখ পর্যন্ত যদি আপনাকে ট্যাক্স না দিতে হয়, তাহলে আপনার হাতে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকবে। আর সেই লিকুইডিটি ডাইরেক্ট কিন্তু থ্রু মিউচুয়াল ফান্ড বলুন কি ডিরেক্ট বলুন শেয়ার মার্কেটে আসতে পারে। বা আপনার টাকা আপনি খরচা করবেন যেসব প্রোডাক্টগুলো কিনবেন, সেই প্রোডাক্ট অর্থাৎ আপনার গাড়ি বলুন, বাড়ি ডেকোরেশন বলুন, যা কিছু বলুন, সেই মার্কেটে কিন্তু টাকাটা আসবে সেই কোম্পানির থ্রুতে।
তো মার্কেটে লিকুইডিটি বাড়বে, তো মার্কেটে লিকুইডিটি বাড়লে কিন্তু মার্কেট ভালো মুভমেন্ট দেখাবে। তো এটা যদি হয়, এটা মিন্স যে 15 লাখ পর্যন্ত কোনো আপনাকে ট্যাক্স যদি না দিতে হয়, তাহলে কিন্তু স্যার মার্কেট রকেট হয়ে ছুটবে। তো স্যার এবার দেখার বিষয় যে জানুয়ারি মাসে প্রি বাজেট র্যালি কি হবে, এই নিউজ চলছে। শুধু এই নিউজ নয়, বিভিন্ন রকম নিউজ কিন্তু বাজেট রিলেটেড পাওয়া যাচ্ছে, যেখানে ডিফেন্স সেক্টর বলুন, যেখানে রেল বলুন, ইনফ্রাস্ট্রাকচার বলুন, তার পাশাপাশি রিনিউয়েবল সেক্টর বলুন, এই সব সেক্টরগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ইনভেস্টমেন্টের জন্য বেস্ট অপরচুনিটি দেখা যেতে পারে এই বাজেটের আগে, কারণ বাজেটে কিন্তু এগুলো নিয়ে গভর্নমেন্ট ক্যাপেক্স করতে পারে। যেখানে স্যার 1 জানুয়ারি থেকে আরেকটা নতুন এক্সচেঞ্জ কিন্তু চালু হতে চলেছে। আমাদের দুটো এক্সচেঞ্জ মেনলি রয়েছে, একটা বিএসসি, একটা এনএসসি। তো আরেকটা এমএসই অর্থাৎ মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জটা কিন্তু 1 ফেব থেকে চালু হতে চলেছে, যেখানে আপনি ডেরিভেটিভ বলুন এবং ক্যাশ মার্কেট বলুন, দুটোতেই কিন্তু ট্রেড করতে পারবেন। 1 ফেব না, সরি 1 জানুয়ারি, মানে 1 ফেব বলে দিলাম। তো 1 জানুয়ারি থেকে চালু হতে চলেছে। তো স্যার মার্কেটে আরেকটা হলচল দেখা যেতে পারে, তো এইটাও কিন্তু আপনি রাডারে রাখবেন, যেখানে এই ইন্ডেক্সটার নাম কি হবে, SX40 ইন্ডেক্স। যেমন আমাদের নিফটি 50, যেমন সেন্সেক্স 30, সেরকম SX40 ইন্ডেক্স, যেখানে যেখানে কিন্তু আপনি এফএনও বলুন, ডেরিভেটিভ বা ক্যাশ মার্কেট সব কিছু করতে পারবেন। তো কম্পিটিশন এনএসসি বিএসসির কাছে বাড়তে চলেছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট নিউজ, যেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। যেখানে আমরা দেখেছিলাম যে এই ইন্ডেক্সটা 238 করোড় ফান্ড রাইজ করেছে তার স্টেক সেল করে। তো এই যে স্টেক্সটা সেল করেছে না, সেটা কিনেছে কি গ্রো, জিরোধা মতন কিন্তু ব্রোকিং হাউসরা। তো এক্সপেক্ট করা হচ্ছে হয়তো জিরোধা বা গ্রোয়ের মধ্যে কিন্তু এই প্ল্যাটফর্মটাকে আপনি দেখতে পারবেন, আস্তে আস্তে সব জায়গায় দেখতে পারবেন। এই দুটো প্ল্যাটফর্মে কিন্তু হয়তো 1 জানুয়ারি থেকেই আপনারা দেখতে পারেন। আমরা যদি এফআইআই এবং ডিআইয়ের অ্যাক্টিভিটি দেখি, তাহলে দেখতে পারবো, দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে এই মাসেও। তো আমরা যদি প্রথম দিকে দেখলে দেখা যাবে যে প্রথম দিকে কিন্তু তারা বেশ বাই করছিল, অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম দিকে তারা বাই করছিল, সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটের প্রেশারের জন্য তারা সেল করছে। তবে দেখা যাবে, দেখুন তারা যে অ্যাক্টিভিটিটা, সেই অ্যাক্টিভিটিটা কিন্তু অনেকটাই কমে গেছে। দেখুন কোথায় 30,000, 12,000, 13,000, সেই অ্যাক্টিভিটিটা কোথায় দাঁড়িয়েছে, দেখুন 5,000, 4,000, যেটা আমি ফার্স্টেই বলছিলাম। সান্টা র্যালির জন্যে, মানে সান্টা ক্লজ এই ছুটিটা তারা কিন্তু উপভোগ করে এবং মার্কেটে তাদের অ্যাক্টিভিটিটা অনেকটাই কমে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট পুরোপুরি কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের উপর ডিপেন্ড করে, এবং দেখা যাবে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কন্টিনিউয়াসলি কিন্তু বাই করে যাচ্ছে। তো তার জন্যই এক্সপেক্ট করা হয় যে সান্টা র্যালি দেখা যেতে পারে, সেটা কিন্তু আমরা এই ডেটা থেকেও বুঝতে পারলাম। ক্রুড অয়েলকে দেখা যাবে, দেখুন ব্রেন্ট ক্রুড আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে যাচ্ছে, 74.17 টাচ করেছে। যেখানে ক্রুড যদি বাড়ে, তাহলে আমাদের ইনফ্লেশনের জন্য কিন্তু একটা খারাপ নিউজ। তো এই ক্রুডের নিচে থাকাটা আমরা কিন্তু এক্সপেক্ট করবো বা আমাদের কাছে কাম্য। ডলারের পরিপ্রেক্ষিতে যদি আমরা রুপিকে দেখি, রুপি কিন্তু কন্টিনিউয়াসলি উইক হচ্ছে এবং 85-এর ওপরে চলে গেছে, 85.81-এ চলে গেছিলো, সেখান থেকে কিছুটা নিচে এসছে। তো রুপি কিন্তু কন্টিনিউয়াসলি উইক হচ্ছে। এখন দেখার বিষয় যে আরবিআই কী করে, এই রুপিকে কী করে কন্ট্রোলে রাখে, কারণ রুপি বেড়ে যাওয়াটাও কিন্তু আমাদের মার্কেটের জন্য খারাপ। যেখানে আমাদের যেসব ইম্পোর্ট করতে হয় তাতে কিন্তু আমাদের টাকা হিসেবে অনেকটা টাকা বেশি পে করতে হচ্ছে, কারণ ট্রেড হয় কিন্তু ডলারে। তো একদিক দিয়ে ক্রুড অয়েল বাড়ছে, আরেক দিক দিয়ে আমাদের রুপি কমছে এবং ডলার বাড়ছে। তার ফলে কিন্তু আমাদের ইনফ্লেশনের জন্য বা আমাদের ইকোনমির জন্য এই দুটোই কিন্তু বাড়াটা খারাপ নিউজ। তো স্যার এই হচ্ছে নিউজ। নেক্সট উইকে এই নিউজগুলো কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা সে নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।